আজকে আলোচনা করব অপারেটিভ সেন্টেন্স নিয়ে। অপারেটিভ সেন্টেন্স কি, কেন, কিভাবে একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলে যাবো আমরা সরাসরি বোর্ডের মধ্যে। আমি প্রতিটা ক্লাসেই বলি যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বা কথা বলছি সেই বিষয়টা সম্পর্কে যদি আমরা জানি আগে থেকে, মানে বুঝে যাই যে হ্যাঁ এটাই এমন, তাইলে ওর সম্পর্কে বাকি জিনিসগুলো বুঝতে আমাদের কাছে সহজ হয়। সো আমরা যেহেতু অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, সো অপারেটিভ সেন্টেন্স কী বা কাকে বলে এইটা আমরা ভালোভাবে আগে বুঝবো। ঠিক আছে, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা, প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। ব্যাপারটা বুঝতে পারলেন? যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকেই অপারেটিভ সেন্টেন্স বলে। এখন আমরা স্ট্রাকচার দেখব। এই ধরনের বাক্যের শেষে সবসময় ফুল স্টপ বসে। কি বসে? ফুল স্টপ বসবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এই বাক্যগুলো মে বা লং শব্দ দিয়ে শুরু হয়। মে বা লং শব্দ দিয়ে শুরু হয়। গঠন দেখেই বুঝতে পারবো। তো বিভিন্ন ধরনের উদাহরণ প্রার্থনার ক্ষেত্রে, মানে প্রেয়ারের ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্সটা কেমন হয়। এক্সাম্পল, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যে মে গড ব্লেস ইউ আপনি বলছেন, কাউকে বলছেন, আপনি কি করছেন? তার জন্য প্রার্থনা করছেন না? এটা হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। তারপর একটা এক্সাম্পল, এটা হচ্ছে মে আল্লাহ হেল্প আস, আল্লাহ আমাদের সহায় হন, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তারপরে আসছে ইচ্ছে বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে, আপনি যদি কোনো কিছু উইশ করেন, মন থেকে চান, সেক্ষেত্রে কেমন হতে পারে। এক্সাম্পল আমরা দেখব, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। আপনি এটা কি উইশ করলেন আপনার প্রেসিডেন্টকে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। নেক্সট এক্সাম্পল দেখব, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। তুমি কাউকে বলছো মে ইউ হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও। এই যে মে দিয়ে শুরু হলো, এই যে এখানে লং লাইফ দিয়ে শুরু হলো, এই বিষয়গুলো হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। এগুলো মনে রাখবেন। খালি শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে আলাদা, প্রার্থনার ক্ষেত্রে আলাদা, ইচ্ছের ক্ষেত্রে আলাদা। এবং ওকে, এখানে বলছে মে ছাড়া অপারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আমরা তো মে বা লং লিভ দিয়ে শুরু দেখলাম, এখন মে ছাড়া অপারেটিভ সেন্টেন্সের উদাহরণটা দেখার চেষ্টা করব। কখনো কখনো মে ছাড়াও মনের তীব্র ইচ্ছা প্রকাশ করা যায়। যেমন এক্সাম্পল, হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম। হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম। ওকে, তারপর বলছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। মানে এটা একটা আপনার মনের ইচ্ছা পোষণ করছেন। কি ছাড়া? মে ছাড়া অথবা লং লিভ ছাড়া। সো ডিয়ার অল স্টুডেন্টস, অপারেটিভ সেন্টেন্স নিয়ে আশা করি তোমার আর মনে কোনো প্রশ্ন থাকবে না, কারণ এটা অনেক সহজভাবে বোঝার ট্রাই করবে। আমি প্রতিবার বলি যে কোনো জিনিসকে কঠিনভাবে ধরলেই কঠিন। আপনি একবারে কোনো কিছু পারবেন না। আমার লাইফে অনেক ভুল হয়, আমি ভুল করি, তার মানে এই না যে আমি ভুল করি বলে বসে থাকবো। কে আমাকে নিয়ে কি বললো, আমার ভুলটা ধরিয়ে দিল, আই ডোন্ট কেয়ার। যদি আপনি ভুলটা চিন্তা করে বসে থাকেন, আপনি কখনো আর এগোতে পারবেন না। ভুল করতে থাকবেন, আর একসময় বুম, আপনি অনেক উপরে চলে যাবেন। আর যে আপনার ভুল ধরবে সে আপনাকে এইভাবে দেখবে, নিচ থেকে দেখবে, মানে আপনাকে দেখার জন্য তাকে মাথা উঁচু করে দেখতে হবে। ওকে, কারণ আপনি তার লেভেলে চাইতে অনেক উপরে চলে যাবেন। সো ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু নাই। ইংরেজি আপনি যদি ভুল করছেন, শেখেন, ট্রাই করতে থাকেন, আপনি এটাতে একসময় এক্সপার্ট হয়ে উঠবেন।